আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 ফেব্রুয়ারি 24 নতুন উদ্যমে বিএনপির নতুন প্রত্যাশা। অন্যদিকে আওয়ামী লীগে এত ভাবনা, রহস্য কী? আওয়ামী লীগ কেন বিএনপি নিয়ে এত ভাবছে? দর্শক, মির্জা ফখরুল কিংবা বিএনপির নেতারা মুক্তি পাওয়ার পর যদিও সবাই পায়নি, 25,000-এর প্রায় 23,500-ই মুক্তি পেয়েছে, আরও সিনিয়র নেতারা বাকি আছে। তো সেক্ষেত্রে মির্জা ফখরুল, আমির খসরু বা এরকম শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নেতা মুক্তি পাওয়ার পর আমি দেখেছি যে আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে অতিরিক্ত ভাবছে, অতিরিক্ত চিন্তা। মানে আওয়ামী লীগ প্রত্যেক দিন ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কথা বললে বিএনপি ছাড়া কোনো কথা নেই, অথচ বিএনপি তো রাজনীতিতে সংসদের কোনো অংশ নয়। তো সংসদ কেন্দ্রিক রাজনীতিতে কোনো আওয়ামী লীগের কোনো ফোকাসই নেই। মানে ওগুলো জাস্ট এখন দুধ ভাত হয়ে গিয়েছে অনেকটা এরকম। তাদের সমস্ত ফোকাস এখন বিএনপির দিকে। দেখেন, স্বাভাবিকভাবে সংসদে বিরোধী দলের সমালোচনা করবে, সংসদের নানান বিষয় নিয়ে কথাবার্তা বলবে, রাজনৈতিক দলের বা ক্ষমতাসীন দলের সংবাদ সম্মেলনে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে, কিন্তু সেগুলো নিয়ে কোনো কথাই নেই। সব কথাবার্তা হচ্ছে বিএনপি নিয়ে। মানে বিএনপি নিয়ে অতিরিক্ত চিন্তা করছে, অতিরিক্ত ভাবছে। বিএনপি তেমন কোনো জোরালো আন্দোলন করে তুলেনি, অথবা নিকট ভবিষ্যতে জোরালো কোনো আন্দোলন করবে, বড় কোনো সমাবেশ করবে বা হরতাল অবরোধ করবে, এরকম কোনো সম্ভাবনাও নেই। তারপরেও আওয়ামী লীগের সমস্ত চিন্তা হচ্ছে বিএনপিকে ঘুরে, সমস্ত ভাবনা হচ্ছে বিএনপিকে ঘিরে। দর্শক, আমি এমনকি বিএনপিকে আপাতত নিষিদ্ধ করা চিন্তা করছে না, মানে পরবর্তীতে নিষিদ্ধ করবে কি না সেটা হয়তো বা ভাববে, এরকম ইঙ্গিতও দিচ্ছে। আবার মির্জা ফখরুল বা এদের নিয়েই যত চিন্তা। দেখেন, দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী কাদের? বিএনপি এখন কি করছে? কিছুই তো করছে না। তারপরও মানে যত গালাগালি বা যা আছে, সন্ত্রাসী দল, সকাল সন্ধ্যা বলতে হয়। কেন বলতে? এখন তো কিছুই হচ্ছে না, তারপরও কেন বলতে হয়? এই জিকির কেন? এর মানে বিএনপি একটু গতিশীল হলেই আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যায়। এ কারণেই বিএনপি নিয়ে সারাদিন নানান অপবাদের জিকির আওয়ামী লীগকে করতে হয়। তারা নির্ঘুম অথবা নিশ্চিন্তে একটু থাকতে পারছে না। বক্তব্যের ধরন দেখে আমাদের সেটাই মনে হয়। দর্শক, ফখরুল সাহেব জেল থেকে বেরিয়ে আবার দিবাস্বপ্নে বিভোর, ওবায়দুল কাদের কথা বলছেন। এর মানে মির্জা ফখরুল যে নতুন প্রত্যাশা করছেন, বিএনপি যে নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা করছেন, আন্দোলন জমানোর প্রত্যাশা করছেন, সংগঠনকে চাঙা করার প্রত্যাশা করছেন, জনগণকে নতুনভাবে আশার বাণী শোনাচ্ছেন, তো এটাকে ওবায়দুল কাদের দিবাস্বপ্ন ভাবছেন। এর মানে বিএনপি আশা করলেও আওয়ামী লীগের উপর তার প্রভাব পড়ে, সেটা নিয়ে কথা বলতে হয় এবং তার প্রতিক্রিয়া দেখাতে হয়। এর মানে আসলে বিএনপি সংসদে থাকুক বা না থাকুক, বিএনপি জেলে থাকুক আর বাইরে থাকুক আর সংসদের বাইরে থাকুক, বিএনপি বিএনপি, আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি। এটা আওয়ামী লীগ জানে। এই কারণে তাদের সমস্ত চিন্তা, দর্শন, পরিকল্পনায় আওয়ামী লীগের বিএনপি থাকে। বিএনপিকে বাদ দিয়ে তারা কোনো চিন্তা ভাবনা কিছুই করতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই। আচ্ছা, বিএনপির এর জবাবটা দিয়ে একটু। বাস্তবে হচ্ছে দেশে আওয়ামী লীগের চাইতে উগ্রবাদী আছে। কারা? জঙ্গিরা। তো জঙ্গি বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের বাদ দিলে তারপরে সবচাইতে বড় উগ্রবাদী হচ্ছে আওয়ামী লীগ। ছাত্রলীগ সবচাইতে বড় উগ্রবাদী। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন যাবৎ কি করছে, আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, প্রশাসন পারছে না, মন্ত্রী নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না। আওয়ামী লীগ হচ্ছে সবচাইতে বড় উগ্রবাদী। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেও সমাধান করতে পারছেন না শামীম ওসমান এবং আইবির দ্বন্দ্ব। তারা নিজেরা টকশোর বিরতিতেও মারামারি করে। এটা হচ্ছে বড় নেতাদের, জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টিকারী নেতাদের বৈশিষ্ট্য। আর মাঠ পর্যায়ে নেতাকর্মীদের আওয়ামী লীগ নিজেদের যে পরিমাণ হত্যা করেছে, চাঁদাবাজি এবং এগুলো ভাগ বাটোয়ারা নিয়ে, এতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পুলিশ কর্তৃক হত্যা করা ছাড়া ঘটেনি। এই হচ্ছে বাস্তবতা। তাহলে সবচেয়ে উগ্রবাদী কারা? খোঁজ নেন। বিএনপি আওয়ামী লীগ কয়েক জায়গায় মারামারি হয়েছে, আর আওয়ামী লীগ নিজেরা কত জায়গায় মারামারি করেছে, তখনই বোঝা যাবে কারা উগ্রবাদী। বিএনপি আওয়ামী লীগ মারামারি যা হয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি মারামারি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ হয়েছে।
হ্যাঁ, বিএনপিকে পুলিশ পিটিয়েছে, পুলিশ মেরেছে, কিন্তু আওয়ামী লীগের সাথে মারামারির সংখ্যাটা আওয়ামী লীগ নিজেদের মধ্যে যা হয়েছে তার চাইতে অনেক কম। তাহলে কি প্রমাণ হল উগ্রবাদী কারা? নিঃসন্দেহে দেশের সবচাইতে বড় উগ্রবাদী সংগঠন এবং যাদের উগ্রবাদের প্রভাব সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং জনগণ যাদের উগ্রবাদী আচরণের কারণে ভোগান্তির সম্মুখীন, তারা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। এবং এটা এতটাই বেশি যে নিয়ন্ত্রণ করতে পারে না, পুলিশের বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেতুমন্ত্রী বলেন, সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরে বাবা, মানে কাদের কি বলেছে চিন্তা করেছেন? মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে কারা? পশ্চিমারা। অর্থাৎ পশ্চিমাদের নিরাপত্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নাকি ভূমিকা পালন করছে। মানে এখন এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছেন যে ইউরোপ আমেরিকার বস বাংলাদেশ। এখন এই ধরনের কথাবার্তা জনগণ কিভাবে দেখে? হ্যাঁ, অবশ্যই কিছু দিক আছে বলবে, কিন্তু একটু অতিরিক্ত হয়ে গেল না যে পশ্চিমাদের নিরাপত্তার জন্য কাজ করছে? আর কেন বাংলাদেশে নির্বাচন ভালো হয়নি, জনগণ ভোট দেয়নি, দামি নির্বাচন হয়েছে, এ বিষয়ে কি কেউ প্রশ্ন তুলতে পারবে না? প্রশ্ন তোলার সুযোগ থাকলে প্রশ্ন কেন তুলবে না? বরং প্রশ্ন না তোলাটা এখানে অন্যায় দেখে চুপ থাকার শামিল। তিনি বলেন, আমরা নাকি হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, বিএনপি আমাদের উপর দোষ চাপাচ্ছে। তারা ক্ষমতায় থাকাকালে আমাদের 21,000 নেতাকর্মী হত্যা করেছে। মিথ্যা কথা, এর চাইতে মিথ্যাচার কিছু হয় না। 21,000 কারা? একটা তালিকা দেন। 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, কয়টা মামলা হয়েছে? এক একটা হত্যাকাণ্ডের জন্য তো কমপক্ষে একটা মামলা হওয়া দরকার। তো 21,000 মামলা বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে করেছে 2001 থেকে 2006। 21,000 3 ভাগের 1 ভাগ দেখাতে পারবেন? একেবারেই ঢাহা মিথ্যা কথা। 21,000 চিন্তা করেছেন? মানে কি উদ্ভট কথা বলছে, যার কোনো তথ্য উপত্য কিছু নেই। মানে নিজেদের বেলায় এরকম মিথ্যা সংখ্যা, যার কোনো লেজিটিমেসি নেই, ক্রেডিবিলিটি নেই। হ্যাঁ, অবশ্যই বিএনপি কিছু অন্যায় করেছে আওয়ামী লীগের উপর। 21 আগস্ট গ্রেনেড হামলার মতো ঘৃণ্য ঘটনা বিএনপির আমলেই ঘটেছে, তাতে বিএনপি দায় এড়াতে পারে না। আবার তদন্তের নামে নাটকও হয়েছে, তাতেও দায় এড়াতে পারে না, আমরা সমালোচনা করি। কিন্তু 21,000 এটা আপনি কোথায় পেলেন? সামান্যতম সিটেপোটা প্রমাণ দিতে পারবেন? পারবেন না। আর বিএনপির 25,000 27,000 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়, সেটাকে বলেন 10-11,000। মানে বললেই তো হয় না, একটা যৌক্তিকতা তো লাগে একটা কথা বলার। যাই হোক, এইসব কথাবার্তা কেন বলছেন? ওই যে বললাম না যে বিএনপি নিয়েই ভাবতে হচ্ছে, বিএনপি নিয়েই স্বপ্ন দেখছেন। বিএনপির একটু নড়েচড়ে বসলেই ঘুম হচ্ছে না। আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘুরে দাঁড়াবে, কোথায় থেকে ঘুরে দাঁড়াবে, কোন বছর আবার ঘুরে দাঁড়াবে? আন্দোলন করার নামে জনগণের কাছে তারা নিজেদের খাটো করছেন। বিএনপি যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। বিএনপি জনগণের শক্তিতে যে কোনো সময় জনগণের উপর ভর করে ঘুরে দাঁড়াবে, তখন আওয়ামী লীগ আবার ক্র্যাকডাউন শুরু করবে। আর বিএনপি ঘুরে দাঁড়াবে এটা আওয়ামী লীগ জানে বলেই বিএনপি সম্পর্কে নানান কথাবার্তা বলতে হচ্ছে। একদিনও বিএনপি সমালোচনা ছাড়া আওয়ামী লীগ চুপ থাকতে পারছে না। তো দর্শক, স্পষ্টতই বিএনপি নিয়ে আওয়ামী লীগে ভয় আছে, যে কোনো সময় বিএনপি জেগে উঠতে পারে। এটাই হচ্ছে আওয়ামী লীগের এত ভাবনার রহস্য।